নমস্কার, আমি অভিনেতা রঞ্জন ভট্টাচার্য বলছি। 10th ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি গর্বিত, আমি আপ্লুত। যেসব চলচ্চিত্র নির্মাতারা তাদের ছবি জমা দিয়েছেন, যাদের ছবি এই উৎসব কমিটির পক্ষ থেকে সিলেক্ট হয়েছে, তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। এই চলচ্চিত্র উৎসব যাতে দীর্ঘায়িত হয়, এই শুভকামনা রইল। অনেকেই এসেছেন, ইউকে থেকেও আমাদের প্রতিনিধি এখানে এসেছেন, চলচ্চিত্র পরিচালক। তাদের মুখে কিছু আমরা একাকি আপনাদের ফেস্টিভ্যাল অব্দি চলে যাবে যদি আপনার ভাবনা ঠিক থাকে আর অভিনেতাগুলো যদি ঠিক থাকে। অতএব এই ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে, বেঁচে থাকবে, কিন্তু ভালো ভালো প্রোডাকশন আমাদের করতে হবে। যে প্রোডাকশন শর্ট ফিল্ম দেখে মানুষ এমন হয়ে যাবে যে শর্ট ফিল্ম বিক্রি হবে, 10 লাখ টাকায় বিক্রি হবে, 15 লাখ টাকায় বিক্রি হবে। কেন হবে না? আজকে 15 দিনের টাকা দেখাচ্ছে সরকার, এসে 15 দিনের টাকার দাম বলছে 10 লাখ 20 লাখ টাকা, 2 টাকার নোট দেখাচ্ছে, এটা 10 লাখ টাকা দাম, এটা দিয়ে আমাদের দিতে পারে। তাহলে সব জিনিসের একটা মূল্য আছে। এই শর্ট ফিল্ম কিন্তু আপনারা কম দামে বিক্রি করে এটাকে রিজার্ভ করুন। এই রিজার্ভ করলে একটা সময় দেখবেন এই শর্ট ফিল্ম দেওয়ার জন্য আপনার বাড়িতে লোক চলে আসবে, আর কন্টেন্ট নেই মানুষের কাছে, একই জায়গায় ঘোরাফেরা করছি। যার যত ভালো কন্টেন্ট সে কিন্তু আলটিমেট অস্কার অব্দি পৌঁছে যাবে, অর্থ উন্নয়ন করবে। কারণ অর্থ সব জিনিসের পেছনে আছে, অর্থ দরকার। আমি সিনেমা বানাতে গিয়ে দেখেছি যে আমার গয়না বন্দর দিতে হয়েছে। সিনেমা যখন রিলিজ করেছি, আমি প্রসেনজিৎ, চিরঞ্জিত সবাইকে নিয়ে পাগলের মতো সিনেমা তৈরি করে ফেলেছিলাম। তখন যাত্রার টাকাগুলো সব সিনেমাতে ঢুকে দিয়েছিলাম। তাতে আমার লাভ হয়েছে, লোকসান কিছু আমার হয়নি। হ্যাঁ, একটা গ্যামলিং জিনিস, সেই গ্যামলিংটাকে সফল করতে গেলে সেই মানুষের মনে ঢুকে এমন কথা বলতে হবে যে কথা শুনে মানে ছবি সফলতা পাবে। একটা শর্ট ফিল্ম অনেক দূর আপনাকে নিয়ে যেতে পারে। আর আমি বেশি ভাষণ দেবো না, যাওয়ার সময় একটা কথা বলবো, মনে জোর রাখুন, বিশ্বাস রাখুন। আর আমি সারা জীবন তাই করেছি, চলে যাচ্ছে আমার জীবনটা। কাল কি হবে, কি করবো জানি না, কিন্তু এখনো অব্দি আমি ঠিক আছি। ওকে, নমস্কার।